হ্যালো হ্যালো কায়সার, কায়সার ওই লোকটা না আমাকে আবার ফলো করছে। কোন লোকটি? আরে ওই লোকটা, যে লোকটা রায়হানকে খুন করেছে। বলো কি, তুমি এখন কোথায় আছো? আমি জানি না, আমি স্কার্টারে কান বাসায় যেন আমি দরজা বন্ধ করে আমি এখানে লুকিয়ে আছি কায়সার। আচ্ছা ঠিক আছে, আমি পুলিশকে ব্যাপারটা জানাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি করো, আমার ভীষণ ভয় করছে যদি আমাকে খুন করে ফেলে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, তখন সে লোকটা আমাকে ফলো করছিল। আপনি কিভাবে স্কুল থেকে ফিরছিলেন? রিকশায়। আর ওই লোকটা? সে আমাকে ফলো করছিল, আমাকে ফলো করে একটি রিকশা নেয়। তারপর? তারপর আমি একটা গলিতে ঢুকে পড়ি। তারপর? চিনে না জানি না একজনের বাসায় গেট খোলা ছিল, আমি ঢুকে পড়ে গেটে লাগিয়ে দিয়ে কিছুক্ষণ লুকিয়েছিলাম সেখানে। আচ্ছা, আপনার কি মনে হয় যে আগামী কালও ওই লোকটা আপনাকে ফলো করতে পারে? আমি জানি না, করতে পারে নিশ্চয়ই। আপনি যে এই বাড়িতে থাকেন এটা কি সে জানে? আমি জানি না। আচ্ছা, কাল থেকে আমরাও আপনাকে ফলো করব। আমাদের লোকজন সহ আমি এমনভাবে থাকব যাতে করে সে আমাদেরকে দেখলেও বুঝতে না পারে। থ্যাংক ইউ, আমার জন্য খুব সুবিধা হয়। আমি তো না। ভয়ে মানে। আপনি চিন্তা করবেন না, বিষয়টি আমরা বিশেষভাবে দেখছি। তো আসি। থ্যাংক ইউ। মৃত সাক্ষ্য অনুযায়ী যেই লোকটি মিস্টার রায়হানকে খুন করেছে সেই লোকটি মৃতুকে এখন ফলো করছে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো আমরা মিসেস মিতুকে পুলিশ হেফাজতে থাকতে পরামর্শ দিয়েছিলাম। হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু যেহেতু মৃত্যু এখনো পর্যন্ত সেটা করেনি, তো এই ব্যাপারে আমরা বোধহয় একটা পদক্ষেপ নিলে আমরা এই কেসের ব্যাপারে অনেকটাই অগ্রসর হয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আপনার মতামত? আমার মতামত হচ্ছে, যেহেতু সেই লোক মৃত্যুকে ফলো করে যাচ্ছে, ক্রমাগত ফলো করবে, আর আমরা যদি মৃত্যুকে ফলো করি তাহলে সেই আসামিকে হাতে নাতে ধরতে পারবো।